ইলিশ মাছ তো কতভাবে রান্না করা যায়, একবার এভাবে ইলিশ মাছ ট্রাই করে দেখবেন, তাও আবার নরম ইলিশ লেবু পাতা দিয়ে। এই অসাধারণ ইলিশ রেসিপিটি ইনশাল্লাহ সবার ভালোই লাগবে। তো চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। তো আজকে আমি এই নরম ইলিশের একটা রেসিপি তৈরি করব। আমার হাজবেন্ড এই ইলিশ মাছগুলো নরম দেখেই কিনে আনছে, আর কতটা নরম এটা তো দেখতেই পাচ্ছেন। তো এই রেসিপিটা মূলত নরম ইলিশ মাছ দিয়েই করা হয়, টাটকা ইলিশের তেমন ভালো লাগে না। তো এই রেসিপিটার নাম হলো ইলিশ ঘাটা। তো এই ইলিশ ঘাটাটার মধ্যে লেবু পাতাটাই একটা অন্য লেভেলের স্বাদ নিয়ে আসবে। আর ইলিশ মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে আমি সামান্য হলুদ আর পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। এই রেসিপিটা আমার নানার বাড়িতে থাকতেই খেয়েছি, কারণ আমার নানা বেঁচে থাকতে এই ইলিশ মাছের ঘাটাটা ভীষণ পছন্দ করতো। নানা নিয়ে আসতো, তখন তো বড় বড় ইলিশ ছিল, বড় বড় ইলিশ নানা নরম ইলিশ দেখেই কিনে আনতো, তো খেতাম। এখন আমার নানার বেঁচে নিয়ে আর খাওয়া হয় না। আমার প্রায় 10 বছর হয়ে যাবে এই রেসিপিটা খাওয়া হয় না, কারণ সচরাচর ওরকম নরম ইলিশ আনা হয় না। তো দেখেন ইলিশ মাছটা সিদ্ধ করে নিয়ে আমি ঠান্ডা করে এটাকে কাটা বেছে নিচ্ছে, কারণ এটার মধ্যে এত পরিমাণ কাটা। এই ছোট ইলিশের কাটা বাছতে বাছতে তো আমার একেবারে কোমরের রফা দফা শেষ। তো কি আর করার, খেতে যখন হবে আর পছন্দের যেহেতু জিনিস, কষ্ট তো একটু করতে হবে। তো অবশ্যই সেগুলোকে বাছাবাছি করে নিলাম। আর এটা সিদ্ধর যে পানিটা, এর মধ্যে তেল উঠে গেছিল, এটাও নিয়ে নিছি, কারণ এটা ভালো পানি, এটা খারাপ না। আমি পুরোটা বেছে নিছি। এখন আমি রান্নাটা বসায় দিলাম। রান্নাটা বসাইছি, এখানে কিছু পেঁয়াজ, হাফ কাপের মতো পেঁয়াজ নিয়ে নিচে 2-3টা কাঁচামরিচ ফালি করে দিচ্ছি, যেহেতু আমার বাচ্চারাও খাবে তাই বেশ একটা ঝাল দিলাম না। আর এই রেসিপিটা ঝাল হলেই বেশিটা মজা লাগে। তো এই রেসিপিটার মধ্যে খুব বেশি মশলার প্রয়োজন হয় না, এটা খুব বেশি মশলা দিয়ে রান্নাও করে না। এটার মধ্যে আমি আদা, রসুন, হলুদ, মরিচ আর সামান্য একটু জিরার ফাঁকি দিয়ে দিয়েছি, কারণ যেহেতু নরম ইলিশ। আর ধনিয়া গুঁড়া থাকলে দিলে একটু ভালো হতো, ধনিয়া গুঁড়া ছিল না তাই দেইনি। তো ইলিশ মাছ আর চিংড়ি মাছ এই দুইটার মধ্যে না যত কম মশলা দেওয়া যায় ততই স্বাদ, কারণ এটার একটা প্রাকৃতিক স্বাদ এবং ঘ্রাণ আছে, ওগুলো বেশি মশলার কারণে নষ্ট হয়ে যায়। তো আমি অত বেশি মশলা দিয়ে নষ্ট করতে চাই না, আর ভালো লাগে না। তো আমি মশলাগুলোকে আমি ভালোভাবে 2-3 বার একটু পানি দিয়ে কষিয়ে কষিয়ে নেব, কারণ যেহেতু ইলিশ মাছটা সিদ্ধ, আর সিদ্ধ ইলিশ মাছ বেশিক্ষণ রান্নাও করা লাগে না। আর মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে দেখবেন যাতে কোনো কাঁচা গন্ধ, মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে, তো ওইভাবে কষাবেন। আর এর মধ্যে অবশ্যই লবণ দিয়ে নেবেন। এখন আমার মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে খুব বেশি ঘন ঘন নাড়াচাড়া করবেন না, কারণ বেশি নাড়াচাড়া করলে এটা একদম মাঠা মাঠা হয়ে যাবে, তখন আবার খেতে একটু ভালো লাগবে না। তো এটা রান্না করতে বেশি একটা সময় লাগে না, যত সময় লাগে ওই বাছাবুছিটা করতে। তো বন্ধুরা, আজকে আমার এই নরম ইলিশের রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, একটু হলেও যদি দেখতে সুন্দর লাগে, তাহলে আমাকে একটা অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, আর কমেন্টস তো করবেনই কেমন হয়েছে। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, বেল আইকনটি তো অবশ্যই অন করে রাখবেন। তো আমার এটা রান্না প্রায় হয়ে এসেছে, পানি শুকিয়ে গেছে। এখন এর মধ্যে আমি লেবু পাতা দিয়ে দিয়েছি। এই লেবু পাতাটা কি যে একটা ঘ্রাণ বের হইতেছে ভাই, আমি বলে বোঝাতে, যখন রান্না করতেছিলাম একদম মুগ্ধ হয়ে যায়, কারণ লেবু পাতাটা যে কোনো রান্নায় দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তো আমার রান্নাটা একদম শেষ, অলমোস্ট ডান। তো আমি এটাকে এখন পরিবেশন করে নিয়েছি। ভাই খেতে যা দুর্দান্ত হয়েছিল আপনাদের বলে বোঝাতে পারবো না, তবে আপনারা যদি খান এটাকে দেখলে বুঝতে পারবেন কেমন হয়েছে। আজকের মতো এই পর্যন্তই, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।